এই নূরের তৈরি ফেরেশতাদের গায়ের ডানা পাখাটা যার সন্তুষ্টি পাওয়ার জন্য তার পায়ের নিচে বিছায়া দেয়, সে হলো তলিবুল ইলম। সে তলিবুল ইলম। হোক না সে রিক্সাওয়ালার ছেলে, হোক না সে কুলি চাওয়ার দরিদ্র মানুষের মেয়ে, হোক না সে আরো দরিদ্র, কিন্তু আল্লাহ পাকের কাছে সে বড় সম্মানিত। ফেরেশতাদের নূরের পর তার পায়ের নিচে বিছিয়ে দিচ্ছে। বুখারী শরীফের বর্ণনা, ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদের নূরের পাখাটা তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেন। কেন? তাদের সন্তুষ্টিটা পাওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক এটা করে। এ হলো তালিবুল ইলম, যার ব্যাপারে রাসূল বলেছেন মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। তালিবুল ইলম কে? যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করা অবস্থায় মৃত্যু আসলো। ইলম শিখতেছে কি জন্য? শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য। এই উদ্দেশ্যেই ইলম শিখতেছিল। এর ভিতরে তার কাছে মৃত্যু এসে গেছে, আজরাইল আসছে, মৃত্যু হতে যাচ্ছে। রাসূল বলেন এই ব্যক্তিটা আর নবীদের মধ্যে জান্নাতে ব্যবধান থাকবে মাত্র একটি স্তরে। তার মানে একেবারে নবীদের সাথেই তারা জান্নাতে থাকবে। নবীদের সাথে তার ব্যবধান হলো, নবীগণ হলেন নবী রাসূল, আর এ হলো উম্মত, বেশকম এইটুকু। এছাড়া আর কোনো বেশকম থাকবে না। দস্তরখানের স্থান ভিন্ন, এই রুম আর ওই রুম, কিন্তু খানার আইটেম কি এক। ঠিক আছে না? নবীদের খানার আইটেম, নবীদের যে পরিমাণে শান্তি ওইটাই হবে, শুধু ব্যবধানটা হলো কিসের? স্থানে। ঠিক আছে না? একজন নবী আর একজন কি উম্মত, ব্যবধান শুধু এইটুকু। এত সম্মানিত মানুষ তালিবুল ইলম, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যার জন্য পৃথিবীর সমস্ত মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। এমন কি রাসূল বলেন হাত্তাল হিতানে ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়া হাত্তাত তুয়ুর ফি জাওফিস সামা ওয়া ফি রিওয়ায়া হাত্তান নামারাতু ফি জহরিহা। রাসূল বলেন পৃথিবীর সমস্ত মাখলুক তার উন্নতি কল্পে দোয়া করতে থাকে আল্লাহর কাছে, রফে দারাজাতের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। সাথে এমন যে পানির মধ্যে যে মাছ থাকে সেই মাছে তার জন্য দোয়া করে, হাওয়াতে যে পাখি চলাচল করে তারা তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে। এই তালিবুল ইলমের উস্তাদ, এই তালিবুল ইলমের উস্তাদ আমি তার উস্তাদ হই না, আমি নুরানি পড়াই, হই আমি কোরআন কারীমের শব্দ পড়াই, হই আমি আলেমা কিতাব পড়াই। আমার তালিবুল ইলমের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পর, ফেরেশতাদের নূরের পর আমার তালিবুল ইলমের পায়ের নিচে, আমার পায়ের নিচে তো না। সুতরাং এই তালিবুল ইলমের উস্তাদ আমাকে বানাইছেন আল্লাহ পাক। উস্তাদের তারিফ কি, সংজ্ঞা কি, ডেফিনিশন কি? প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনিশন তো আছে, সংজ্ঞা আছে, তারিফ আছে। উস্তাদ কাকে বলে, শিক্ষক কাকে বলে? আমরা জাগতিক হিসাব অনুপাতে এইটুকু বুঝি, যিনি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে পাঠদান পেশায় নিয়োজিত, শিক্ষাদান পেশায় নিয়োজিত, তার নাম হলো কি? শিক্ষক। তার নাম হলো উস্তাদ। এটা আমরা বুঝি, কিন্তু বাস্তবিক পক্ষে শিক্ষকের আলাদা একটা
ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। কি সেটা? শিক্ষক হলেন কারিগর। শিক্ষক হলেন কি? কারিগর। কারিগর কিসের কারিগর? আমি মাথায় দেই টুপি, এটা বানানোওয়ালা আছে। টুপিটা বানানোর কারিগর আছে না নাই? কারিগর আছে। গায়ে দেই জামা, বানানোর কারিগর আছে। পরনের সালোয়ার, বানানোর কারিগর আছে। আমার গায়ের কামিজ, বানানোর কারিগর আছে। আমি গায়ে দিলাম চাদর, বানানোর কারিগর আছে। আমি গায়ে দিলাম ওড়না, দুপাট্টা, এর কারিগর আছে। আমি পরিধান করলাম লুঙ্গি, এর কারিগর আছে। আমি যেখানে বসা, এর বিছানা বানানোর কারিগর আছে। লেপ তুষক বানানোর কারিগর আছে। যেই ভবনটায় বসা, বানানোর কারিগর আছে। ভবনটা তৈরি করতে রড লাগছে, রড বানানোর কারিগর আছে। ইট লাগছে, ইট বানানোর কারিগর আছে। সিমেন্টের প্রয়োজন পড়েছে, সিমেন্ট বানানোর কারিগর আছে। মুহতারাম দোস্ত, আমি যে মাইকে কথা বলছি, মাইকটা বানানোর কারিগর আছে। আমার গরম লাগতেছে, তো আমি ইলেকট্রনিক্স ফ্যানের সাহায্যে আমি ঠান্ডা উপভোগ করতে থাকি, এই ফ্যান বানানোর কারিগর আছে। মুহতারাম দোস্ত, দুনিয়ার যত জিনিস আছে, সমস্ত জিনিসগুলো বানানোর একটা কারিগর আছে। আর এই পৃথিবীতে মানুষ বানানোর কারিগর আছে। দুনিয়ার যত জিনিস আছে, সবগুলো বানানোর কারিগর আছে। কারিগরের এক একটা নাম অবশ্যই নির্ধারণ করা আছে। মানুষ বানানোর কারিগর নির্ধারণ করা নাম হলো তার শিক্ষক। মানুষ বানানোর কারিগরের নাম কি? শিক্ষক। তিনি শিক্ষক। যিনি মানুষ বানান তিনি শিক্ষক হন। মানুষ বর্তমানে জাগতিক শিক্ষায় পাঠদান করে, তারা সুশিক্ষায় শিক্ষিত করে না, কুশিক্ষা দান করে, যার কারণে শিক্ষকের গলায় জোকার মারা দেয়। এটা মানুষ বানায় নাই, অমানুষ বানাইছে। বানাইছে কিন্তু কি বানাইছে? অমানুষ বানাইছে। আমরা যাদেরকে পড়াচ্ছি তারা কি অমানুষ হওয়ার চিন্তা করি? তাদেরকে যেন আল্লাহ পাক আদর্শ মানুষ হিসাবে গঠন করে। মুহতারাম দোস্ত, আমি শিক্ষক, মানুষ বানানোর কারিগর। আমি মানুষ বানাবো। আমি শুধু কিতাব পড়ানোর জন্য না, আমি শুধু আলিফ বা তা পড়ানোর জন্য না, আমি শুধু তরিকায়ে তালিম পড়ানোর জন্য না, আমি শুধুমাত্র দোয়া কালাম হাদিস মাসআলা পড়ানোর জন্য না, আমি শুধু এসো আরবি শিখি আর কিতাব উসুলে ফিকহ, কোনো হাদিসের কিতাব অথবা কোনো ফিকহের কিতাব এগুলো পড়ানোর জন্য আমি না। আমি একজন মেয়েকে মানুষ বানানোর জন্য, একজন মেয়েকে মানুষ বানাইতে হবে। এই মেয়েটা আজকের মেয়ে, আগামীকালকে সে একটা পরিবারের কর্ত্রী হবে। আজকের মেয়ে আগামীকালকে সে যেন একটা সমাজ পরিচালনার দায়িত্ব বহন করতে পারে। আজকের মেয়েটা আগামীকালকে যেন তাকে দেখে হাজার হাজার মানুষ হেদায়েত পাইতে পারে। এটা বানাইতে হবে তাকে আমার। ও যদি না হয় তাহলে আমি শিক্ষকের দুর্বলতা, আমার শিক্ষিকার দুর্বলতা। আমি শিক্ষক পারলাম না কেন আমি আমার ছাত্রীটাকে তৈরি করতে? আমি শিক্ষিকা কেন পারলাম না আমার ছাত্রীটাকে মানুষ বানাইতে? তার পারিবারিক জীবনে স্বামীর সাথে কলহ, ঝগড়া বিবাদ, সে স্বামীকে ম্যানেজ করতে পারে না। তার মানে দোষটা তার না, দোষটা আমি শিক্ষিকা। আমি শিক্ষিকায় কেন এই লোকটাকে মানুষ বানাইতে পারলাম না? এতটুকু যোগ্য কেন করতে পারলাম না যতটুকু যোগ্যতা হইলে সে তার স্বামীটাকে ম্যানেজ করে চলতে পারে, যতটুকু যোগ্য হইলে সে স্বামীর পরিবারটাকে মেনে নিতে পারে, এতটুকু যোগ্যতা আমি তাকে কেন দিলাম না? এই জন্য বিষয়টা আমাকেই ম্যানেজ করতে হবে, চিন্তা করতে হবে। আমি শুধু কিতাব পড়ানোর জন্য না, আমি শুধু সাবজেক্ট পাঠ্যপুস্তক পড়ানোর জন্য না, শিক্ষক এটার জন্য না। শিক্ষক তো মানুষ বানাবে। মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের আকাবিরিন এমন বানাইছেন, এমন বানাইছেন, এমনই বানাইছেন। মা, আমি আপনাদের কাছে আবেদন জানাবো, দেখেন না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাতের বেলায়, নিশি রাতে
একাকিত্বে জনগণের অবস্থান জানার জন্য তিনি পল্লীতে আবাসিক এরিয়া অতিক্রম করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পরিদর্শন করতেন। এটা ওনার নিয়ম ছিল। এই ধারাবাহিকতায় এক রাত্রে তিনি গেলেন, বের হয়ে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। শিল্প এরিয়া, আবাসিক এরিয়া সব পাড়ি দিয়ে, গ্রাম অঞ্চল আবাদি পাড়ি দিয়ে অনাবাদি এরিয়াতে চলছেন। মরুভূমির শেষ প্রান্তে পাহাড়ের পাদদেশে হঠাৎ করে দেখতে পাইলেন নিবি নিবি ছোট্ট একটা বাতি জ্বলে, নিশিরাত্র বাতি জ্বলে। কি ব্যাপার? সন্দেহ লাগলো, এখানে বাতি জ্বলছে কেন? পাহাড়ের পাদদেশে বাতিটা কেন? তাহলে কি সন্ত্রাস বাহিনী কোনো অসৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছে, যারা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করবে? এর জন্য কি তারা ওই পাহাড়ের পাদদেশে মরুভূমির শেষ প্রান্তে পরামর্শ করতেছে? এরা কি মুসলমানদের রাষ্ট্রে হামলা করবে, নাকি মুসলমানদের রাষ্ট্রে আবাসিক এরিয়াতে, শিল্প এরিয়া থেকে চুরি করে, ছিনতাই করে, অর্থ আত্মসাৎ করে নিয়ে ওখানে জমা করেছে? এখন এই নিশিরাত্রে সেগুলো বন্টনের কাজে লিপ্ত। কি করতেছে তারা? উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম বিভিন্ন ফিকির করতেছেন। কি করতেছে তারা? এরকম চিন্তা আসার পরে আগাইলেন, ওদের কাছে গেলেন, ওই বাতিকে ফলো করে আগাইতে থাকলেন। একেবারে নিরাপদ দূরত্বে নিকটে চলে গেলেন। যাওয়ার পরে আওয়াজ শুনতেছেন পাহাড়ের পাদদেশে, উপরে পাহাড়ের পাথর চালের মতো ঢালুতে, আর নিচে চতুর্দিক দিয়ে গাছের ডাল, পাতা, এগুলো দিয়ে বেড়া দেওয়া। বেড়া বুঝেন তো? বাউন্ডারি দেয় যায়, পাতা, গাছের ডাল, এগুলো দিয়ে বেড়া দেওয়া। এর ভিতরে দুইজন মেয়ের কথোপকথন শুনলেন, দুইজন মহিলা। অনেক সময় কথার আওয়াজ শুনলে, মেয়েদের কথার আওয়াজ শুনলাম পর্দার আড়াল থেকে, এই মেয়েটা বুড়া অথবা এই মেয়েটা হয়তো বা যুবতী, এরকম একটা আঁচ পাওয়া যায় কি যায় না? অনেক সময় বোঝা যায়, আওয়াজের কারণে অনেক সময় কি করা যায়, বোঝা যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেন একজন বয়স্কা নারী আর একজন যুবতী নারী। বয়স্কা নারীটা যুবতী নারীটাকে লক্ষ্য করে বলছেন, কথার দ্বারাই প্রমাণ বুঝতে পারলেন যে বয়স্কা মেয়েটা হলো মা, যুবতী মেয়েটা হলো কন্যা এবং অবিবাহিতা। বয়স্কা মেয়েটা বলতেছে, বিনতি হাল্লি বিল্লাবান, মামনি তুমি তাড়াতাড়ি উটনির দুধ দহন করে নাও। উটনিটার দুধ কি করে নাও? দহন করো, দুধ দহন করো। আমাদের দেশে গবাদি পশু গাই, গাবি, এর দুধ দহন করে না। উটনি, যারা উট পালে, যে সমস্ত এলাকায় উট আছে, বাচ্চা দেওয়ার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সে দুধ দেয়, অনেক বেশি দুধ হয়। এক একটা উটনি 70-80 কেজি দুধও দেয়। যেরকম আমাদের দেশে এখন আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ান গাবি 50-60 কেজি দুধ দেয়, এরকম আছে না? উটের মধ্যে উটনি দুধ অনেক বেশি দেয় স্বাভাবিক গতিতে। মহিলাটা বলল দুধ দহন করো। কিছুক্ষণ পরে মেয়েটা এসে বলল, উম্মে কাদ হাল্লাতু, আমি দুধ দহন করে ফেলেছি, এই তো দুধ। মা জিজ্ঞাসা করলেন, ওমা মিকদারুল লাবান, দুধ কতটুকু হলো? মেয়ে পরিমাণটা বলছে, কিন্তু দুধের একটা অর্ডার ছিল, কোথাও একটা নির্দিষ্ট পরিমাণের কি ছিল? অর্ডার ছিল। মা বললেন, মা ইয়াকফি হাদাল কাদার, এই পরিমাণে আমাদের যথেষ্ট হচ্ছে না, যা অর্ডার আছে তা পূর্ণ হবে না। তাহলে কাজ করো, ফাত্তাসিরি বিহিল মা, এই দুধের সাথে তুমি কি মিলায় নাও? একটু পানি মিশায় দাও, তাহলে নির্দিষ্ট কাঙ্ক্ষিত পরিমাণ পর্যন্ত হয়ে যাবে।
দুধের সাথে কি মিশাইতে বলছে? পানি। দুধের সাথে পানি মিশাইতে বলছে। সাথে সাথে যুবতী মেয়েটা বলে ফেললো, উম্মা উম্মা, কি বললেন আপনি? দুধের সাথে পানি মিশাবো? এটা তো এমন এক অপরাধ যেই অপরাধে শাস্তি অনিবার্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে বাইতুল মাল আলী রাষ্ট্রীয় আইন নির্ধারণ হয়ে গেছে, দুধের সাথে পানি মিশ্রিত করা এটা দণ্ডনীয় অপরাধ। মা, এটা কিভাবে করব? তখন মা বললেন, বেটি, আহাহিনা উমর, এখানে কি উমর আছে? উমর কি এখানে আছে? উমরের কোনো প্রতিনিধি আছে? এখানে উমরের কোনো সৈনিক নাই, তার কোনো প্রতিনিধি নাই, উমরও নাই। আমরা যেটাকে বলি ও তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই নিশিরাত্রে কি উমর এখানে থাকবে? ও তো নাকে তেল দিয়া ঘুমায়। আমাদের মতো হিতদরিদ্র মানুষ, এই গরিব মানুষগুলোর খবর উমর নিবে? আমরা কত অভাবে, কত কত যন্ত্রণায় আছি, এটার খবর কিসে নেবে? যাও দুধের সাথে পানি মিলাও। এই কথাগুলো কে শুনতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন। কথা হলো মা আর মেয়ের কথা চলছে। কাদের মধ্যে? মা মেয়ের মধ্যে। মায় বলছেন দুধের সাথে পানি মিশাইতে, মেয়েটা বললেন যে দুধের সাথে পানি মিশানো রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয় অপরাধ। মা বললেন যে যেই আইনে অপরাধী সেই আইন প্রণয়নকারী উমর এখানে উপস্থিত নাই, সে দেখবে না। গোপনে গোপনে অপরাধ করলে কোনো সমস্যা নেই, এটাই তো বুঝাইতে চাইছে মা। সাথে সাথে মেয়েটা বলে ফেলছে কি, মা মা লাইসা হাহুনা উমর, এখানে উমর নাই। ওয়ালা রাসূলুহু, উমরের রাসূলও নাই, উমরের কোনো প্রতিনিধিও এখানে নাই। কিন্তু ফাআইনাল্লাহ, উমরে দেখবে না, তার প্রতিনিধি নাই, তারা দেখবে না। সৈনিক ডিপার্টমেন্টের কোনো সদস্য নাই, দেখবে না। গোয়েন্দা বাহিনীর কোনো সদস্য এখানে নাই, দেখবে না। কিন্তু মা, উমরের র, সৈনিকের র, প্রশাসনের র, আপনার র, আমার র, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কি আছে? কে বলল? আল্লাহকে কিভাবে ফাঁকি দেব মা? আল্লাহ তো দেখতেছে, ইনি তো ঘুমায় না। আল্লাহ পাক ঘুমান? তার তো কোনো ঘুম নাই। তিনি তো হাইয়ুল লা ইয়ানাম, এমন জাগ্রত যে যার কখনোই কি নাই, ঘুম নাই। কাইয়ুম, তিনি সদা সর্বদা জাগ্রত, ঘুমের ভাবও তার নাই। সেই আল্লাহকে ফাঁকি দেওয়ার কি ব্যবস্থা আমার কাছে আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনে ওখানে আর দেরি করেন নাই, দৌড়ায় চলে আসছেন। দৌড়ায় চলে আসছেন মরুভূমি পাড়ি দিয়ে, আবাসিক এরিয়া পাড়ি দিয়ে, শিল্প এরিয়া পাড়ি দিয়ে নিজের ঘরে ঢুকছেন। নিজের ঘরে ঢুকে নিজের বিবিকে বললেন, শোনো, তুমি না পুত্রবধূ তালাশ করছো, তুমি না তোমার ছেলে আসেমকে বিয়ে করাইতে চাচ্ছ, তার জন্য কোনো পুত্রবধূ পাচ্ছ না তুমি? আমি পুত্রবধূ পেয়ে গেছি, চলো তুমি তাড়াতাড়ি চলো, আসেমের জন্য বিবি তালাশ করে নিয়ে আসি। চলো, বিবি পেয়ে গেছি, তাকে নিয়ে আসবা। নিয়ে গেছেন বিবিকে। এই তো লম্বা রাস্তা পাড়ি দিয়ে রাতের ভিতরে ওখানে ঢুকছেন, বাড়ির কাছে গেছে। বিবি বারবার বলতেছিলেন, এত দূরে কোথায়? অর্ধ পৃথিবীর বাদশা উমর। কতটুকু পৃথিবীর বাদশা? বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র। বর্তমান বিশ্বে 260টা রাষ্ট্র আছে, এর ভিতরে আফ্রিকার একটা জায়গা, এক রাষ্ট্রের 4 ভাগের 1 ভাগ, একটা রাষ্ট্রের 4 ভাগের 1 ভাগ, এতটুকু এরিয়া, যার ভিতরে কোনো বসতি নাই, মরুভূমি আর মরুভূমি, বন জঙ্গলা, এক এরিয়া আমাদের বাংলাদেশের মতো 47টা রাষ্ট্রের সমান। কয়টা রাষ্ট্রের সমান? 47টা রাষ্ট্রের সমান। এটা বলেন যে ইন্ডিয়ার মতো রাষ্ট্র
ইন্ডিয়ার মতো রাষ্ট্র পুরা অল ইন্ডিয়ার 13টার সমান। আফ্রিকার একটা বন, এটাও একটা দেশের কি একটা 4/1 কথা বুঝেন নাই? এরকম এরকম পুরা পৃথিবীর অর্ধেকের রাষ্ট্রপ্রধান ছিলেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যাচ্ছেন বিয়ে করাইতে, বিবিকে নিয়ে যাচ্ছেন। বিবি বলবে, কই যাইতেছেন আপনি? এত বড় মানুষ আপনি, আবাসিক এরিয়াতে, শিল্প এরিয়া পাড়ি দিলেন, মরুভূমি পাড়ি দিচ্ছেন, হাঁটতে তো পারছি না। কিন্তু বলার হিম্মত তো নাই। উমর তো খলিফাতুল মুসলিমিন না, উমর আশিদ্দা ও আলাল কুফার, বলার হিম্মত নাই বিবির। গেলেন, যাইতে যাইতে গেছে, সেই বাতি জ্বলতেছে, এর নিকটে যাইয়া উমর দাঁড়াইলেন। এবার বিবিকে বললেন, যাও ভিতরে যাইয়া, আমার জানা মতে 2জন নারী আছে এখানে, এখানে একজন মেয়ে আছে যুবতী, ওই মেয়েটাকে লও, তোমার পুত্রবধূ আসেমের বিবি হিসাবে তাকে লও। এই মেয়েটাকে মেয়েটাকে ইতিহাস বলে। এই মেয়েটা ওই যে মা মেয়ে যে ছিল, এদের এই মার স্বামী, যুবতী মেয়েটার বাবা, কিছুদিন আগে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে তার বাবা শাহাদত বরণ করেছে। যুদ্ধে বাবা শহীদ হওয়ার পরে তাদের থাকার জায়গা নাই, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। তাই আমাদের দেশে গুচ্ছগ্রাম চিনেননি? গুচ্ছগ্রাম চিনেন? গুচ্ছগ্রামে এক একটা পরিবার কয় বিঘা জমি নিয়ে থাকে? বিঘা বুঝে? কত একর জমি নিয়ে থাকে, কত বড় তাদের এক এক গুচ্ছগ্রামে এক একজনের বাড়ি কত বড়, কয় তালা বাড়ি এক একটা। চিনছেন গুচ্ছগ্রাম? চিনছেন? বস্তি, বস্তি যেখানে তাদের থাকার জায়গা নাই, ছোট্ট এক একটা কামরায় কয়েকজন করে থাকে। তারা কি কোটি কোটি টাকার মালিক? লক্ষ লক্ষ টাকা তাদের ব্যাংকে ব্যালেন্স আছে, ব্যাংক ব্যালেন্স আছে? নাই, কিছুই, নিঃস্ব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওই লোকটা শহীদ হওয়ার পরে তার একটি মাত্র কন্যা বিবি, এদেরকে রেখে তো তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু কন্যার বিবিকে থাকার জন্য কোনো বাসস্থানের ব্যবস্থা তিনি করতে পারেন নাই। ঘর নাই, কোনো জায়গা বাড়িঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। তাই মায় আবাসিক এরিয়া থেকে এসে উটনি, যারা নিজেদের উটনি নিজেরা পালতে পারে না, অন্যের কাছে ভাগা দেয়। আমাদের দেশে বকরি, আমাদের দেশে গরু নিজেরা পালতে পারে না, অন্যকে লালন পালন করতে দেয়। এরকম আছে না নাই? কি বলে এটাকে? ভাগা দেওয়া, বকরি ভাগা দেওয়া, এরকম কোন একটা শব্দ বলে তো, বুঝছেন তো? এটা এই নিয়ম। মহিলায় আবাসিক এরিয়া থেকে একটা উটনি ভাগা নিয়ে গেছে। এই উটনি সারাদিন খাওয়ায়, মা মেয়ে 2জন বনে খাওয়ায়, খাওয়াইয়া বিকালবেলা দুধ দহন করে, দুধ দহন করে দুধের অর্ধেক মালিককে দিয়া আর অর্ধেক নিজেরা বিক্রি করে তারপরে পরিবারটা চালায়। কথা বুঝেন নাই? এই লোকটা কি কোটি কোটি টাকার মালিক? সমাজের মধ্যে কি প্রতিষ্ঠিত মানুষ? না, কিন্তু তারপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নিঃস্ব মানুষের কন্যাকে নিজের পুত্রবধূ বানাইয়া ঘরে নিয়ে যাচ্ছেন। ঘরে নিয়ে যাচ্ছেন কিসের কারণে? তাকওয়া। কিসের কারণে? তাকওয়া। মেয়েটার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। সে তার মাকে বলছে, ফাআইনাল্লাহ, আমি দুধের সাথে পানি মিশাবো। খলিফাতুল মুসলিমিন উমর নাই, তার প্রতিনিধি নাই, সেনা সদস্যের কোনো সেনাবাহিনীর কোনো সদস্য নাই, কিন্তু আল্লাহ দেখতেছে না, দেখতেছে না। আল্লাহ তো দেখতেছেন আমি দুধের সাথে কিভাবে পানি মিশ্রিত করি। একটু লক্ষ্য করলে দেখবেন, তালাশ করলে ইতিহাসের পাতা উল্টায় দেখেন, একটু পরের পাতা উল্টান, দেখবেন এই আসিমের পুত্র, তার পুত্র, তার পুত্র, মাঝখানে 2জন ওয়াসেতায়। পরবর্তী এই আসিমের এই মহিলার গর্ভ থেকে যে সন্তান আসছে, এই যুবতী মেয়েটা আসিমের সাথে বিয়ে হলো, তার সন্তান, তার সন্তান, তার সন্তান হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। কে? উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ কেমন মানুষ?
মাত্র 2.5 বছর, সানাতাইনি ওয়া নিসফ, মাত্র 2.5 বছর তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। কয় বছর? এই 2.5 বছরের ভিতরে এর আগে ওনার শ্বশুর, ওনার চাচা শ্বশুর, ওনার নিসবতি ভাই, ব্রাদার ইন ল শ্যালক, ইনারা খলিফা ছিলেন। ঠিক আছে না? খলিফাতুল বনু উমাইয়া, খেলাফতে বনু উমাইয়া, ইনারা ছিলেন মারওয়ান ইবনে মালিক, মারওয়ান ইবনে মালিক। ঠিক আছে না? মালিক ইবনে মারওয়ান, ইনারা খলিফা ছিলেন। ইনারা 4 জন খলিফা ছিলেন। তারপরে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা, এর ভাই ছিল খলিফা, এর ভাই ছিল খলিফা, এর চাচা ছিল খলিফা, এর বাবা ছিল খলিফা। ঠিক আছে না? তারপরে 5ম জন ওমর ইবনে আব্দুল আজিজ, ফাতেমার স্বামী হলো খলিফা। বনু উমাইয়া গোত্রীয় 4 জন খলিফার পরে 5ম জন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর মাত্র খলিফা ছিলেন। 2.5 বছরের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা এমন করছেন, এক বনে বাঘ এবং বকরি বিচরণ করছে। বাঘ এবং বকরি কয় বনে? একই মাঠে দৌড়াদৌড়ি করতেছে। বাঘে বকরির উপর আক্রমণ করে না, বকরি বাঘকে দেখে ভয় পায় না, ভয় পায় না। এক ঘাটে পানি খায়। কারা মনে? ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় ওমর ইবনে আব্দুল আজিজ এমন ইনসাফ প্রতিষ্ঠা করছেন, বনের হিংস্র পশুর ভিতরে পর্যন্ত এই ইনসাফের প্রভাব পড়েছে। কেমন ইনসাফগার বাদশা ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। কথায় আসছে বলে বলছি, মা একটু লক্ষ্য করে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ কি ছিলেন। ইনি এর আগে গভর্নর ছিলেন, 24 বছর গভর্নর ছিলেন, কিন্তু তারপরও তিনি দরিদ্র। খেলাফতের কালে 2.5 বছর খলিফা ছিলেন। এর ভিতরে একবার রমজানের ঈদে রোজা রাখছেন, ছোট মেয়েটা তার গায়ের পরনের জামা টুকরা টুকরা হয়ে গেছে, আর শিলানোর কোনো সুযোগ নাই, তার কাপড়ের প্রয়োজন। বিবি ফাতেমা বলেছিল স্বামীকে, খলিফাতুল মুসলিমিনকে, খলিফাতুল মুসলিমিন মেয়েটার জামা ছিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে, আর তালি লাগানোর কোনো সুযোগ নাই, না তো জামাটা নতুন ব্যবস্থা করতে পারলে। এদিক দিয়ে ঈদও চলে আসছে কয়েকদিন পরে। তো ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমার কাছে তো ইন্তজাম নাই, ব্যবস্থা নাই, আনতে পারবো ব্যবস্থা নাই। তাহলে কাজ করেন। বিবি পরামর্শ দিয়েছে, দিনদার হইলে পরামর্শ দিতে পারে। বিবি পরামর্শ দিয়েছে, চলেন। বিবি পরামর্শ দিয়েছে যে আমাদের আপনাকে বাইতুল মালের থেকে একটা ভাতা দেয়, তো চলতি মাসের ভাতাটা দিয়ে তো আমাদের খরচ হয়ে যাচ্ছে, আপনি আগামী 1 মাসের ভাতা অগ্রিম নেন, এইটা দিয়া সন্তানাদিদের আমাদের জরুরত পোশাকাদি কাপড় চোপড় এটা আনার ব্যবস্থা করি। আগামী 1 মাসের ভাতা কিনেন, অগ্রিম অগ্রিম নেন। মা বোনেরা একটু লক্ষ্য রাখেন, অগ্রিম নেন। ফাতেমা কোন মেয়ে, কোন স্বর্ণগর্ভা মেয়ে এইটা, যেই মেয়েটার বাবা খলিফাতুল মুসলিমিন ছিল, তার চাচা খলিফাতুল মুসলিমিন ছিল, 2 জন ভাই খলিফাতুল মুসলিমিন ছিল, এখন তার স্বামী কি খলিফাতুল মুসলিমিন, ইনসাফগার বাদশা। তিনি বলতেছেন যে খলিফাতুল মুসলিমিন অগ্রিম 1 মাসের ভাতা নেন, তো আগামী 1 মাসের সরকারি ভাতা আপনি পাবেন না, বাইতুল মালের থেকে পাবেন না, আমরা চলবো কিভাবে? তো এর উত্তরও তিনি দিয়েছেন যে দেখেন, আমি তো কিছু হাতের কাজ জানি, হস্তশিল্প এটা আমার পেশা, হস্তশিল্প আমার জানা আছে। আপনি জানেন উন্নত মানের বিভিন্ন জিনিস তিনি বানাইতে পারতেন, এগুলো আমি বানায় দেব, আগামী মাসে আপনি এটা বাজারে বিক্রি করার ব্যবস্থা করবেন, সেই অর্থ যা আসবে সেটা দিয়ে আমরা 1 মাস সংসার চালাবো। ঠিক আছে না? এটা করব, একটু করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বিবির কথা শুইনা বুঝছেন যে হ্যাঁ দরকার, তো তাহলে যাই। গেছেন। আবান ছিল বাইতুল মালের জিম্মাদার, কে? হযরতে আবান।
রাহিমাহুল্লাহ বাইতুল মালের জিম্মাদার, ইনাকে বলছেন 1 মাসের অগ্রিম দাও। সে বলছে খলিফাতুল মুসলিমিন আপনার আদেশ, আমার তো জান শেষ, অসুবিধা নাই, আমি দিব। তবে খলিফাতুল মুসলিমিনের কাছে আমার একটা আরজি। কি আরজি? আপনি একটু বলেন, আগামী 1 মাস পর্যন্ত আপনার হায়াত আছে, বেঁচে থাকবেন আপনি, এর একটা গ্যারান্টি কার্ড আপনি দিতে পারেন তো? আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, আপনি যদি ডিউটি পালন করেন তাহলে তো 1 মাসের ভাতা আপনি কি করবেন? পাবেন। আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আর বেঁচে থাকলেও জনগণ আপনাকে খেলাফতের মাসনাদে বসা দেখতে চাবে, এর কোনো গ্যারান্টি আছে? বলেন তো আছে? আমাদের কোনো খলিফার সামনে তো দূরের কথা, খলিফার চাকরের 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 সামনে এমন কথা বলা যাবে? বলা যাবে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজকে বলল, বাস আর কোনো কথা বলেন নাই, চলে আসছেন। আয়েশা বিবিকে বলছেন, দেখো আমি পারলাম না, বাস এই তালি দেওয়া যায় না এমন কাপড়, এমন ছিঁড়া ফাটা কাপড় দিয়া ঈদ পালন করতেছে। ঈদ পালন করছে ঈদের দিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদের নামাজ পড়ে ঘরে আসছে। যাওয়ার সময় মেয়েদেরকে দেখেন নাই, মেয়েটাকে দেখেন নাই। আসার সময় মেয়েটাকে পাচ্ছেন না, ব্যাপারটা কি, মেয়েটা কোথায়? কিছুক্ষণ পরে মেয়েটা আসছে, শরীর তার হাতে বিভিন্ন জায়গায় হাত দিয়ে ঢেকে রাখছে। কি ব্যাপার, তুমি এমন কাঁদতেছে কেন? আমাকে দেখে ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? কেঁদে ফেলেছে, কেঁদে দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পথে তার পিঠ বের হয়ে গেছে, পিঠ তালি মানে ওই যে ফাটা, জামা ফাটা দেখা যায়। তারপরে ফাতেমা বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের বিবি বলেন যে ও দৌড় দিয়ে চলে যাচ্ছে, দেখেন পিঠের সাইড দিয়া জামা ফাটা। আর সে আপনার কাছে আসতে চায় না, ঈদের দিন আসতে চায় নাই। তারপরে আসছে, হাত দিয়ে ধরে রেখেছে, তার মানে তার পেটে, তার বাজুতে জামা ছিঁড়া আছে, তো জামা ছিঁড়া, তালি দেওয়ার ব্যবস্থা নাই, এই কারণে সে হাত দিয়ে ডেকে রেখেছে। কথা বুঝেন নাই? কে সে? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের মেয়ে। মা, আমরা যাদেরকে পড়াই, আমিও চিন্তা করি, আমি কি সেই তাকওয়া অবলম্বন করতে পেরেছি? আমি তো তাদের উত্তরসূরি। ফাতেমা, কে আছি এখানে যার বাবা খলিফাতুল মুসলিমিন ছিল, তার চাচা খলিফাতুল মুসলিমিন ছিল, তার 2 জন ভাই খলিফাতুল মুসলিমিন ছিল, তার স্বামীও খলিফাতুল মুসলিমিন হয়েছে, এমন ব্যক্তিটা বর্তমানে কে আছে? কথা বুঝেন নাই? তারপরেও যদি এই কুরবানি সে দিতে পারে, তাহলে আমাদের কুরবানি কতটুকু দেওয়া উচিত? কতটুকু দেওয়া উচিত? মুহতারাম দোস্ত, এই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের শেষ জীবনে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের শেষ জীবনে ঘরে শোয়া, সংবাদ আসছে আপনি আমার খলিফাতুল মুসলিমিন অসুস্থ। প্রাদেশিক গভর্নররা এসেছেন বিভিন্ন জায়গা থেকে খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাতের জন্য। ওনার কাপড় চোপড় ঠিক করে দেন, একটু পরিবর্তন করে নতুন ড্রেস পরায় দেন, নতুন ড্রেস পরাবে। একবার সংবাদ, 2বার সংবাদ, 3য়বার সংবাদের পরে প্রাদেশিক গভর্নরদের সাথে ভিনদেশীর রাষ্ট্রপ্রধানরাও ছিল, ঢুকছে। ঢুকার পরে দেখেন কাপড় যেটা আছে সেটা তালি দেওয়া, জামা টুকরা একই কাপড়, পরনে আর গায়ে একটাই মাত্র কাপড়, তাও ফাটা। ব্যাপার কি? রাগ করে ফেলছেন। তারপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের বিবির কাছে পাঠাইছেন, কি ব্যাপার, ভিন দেশের রাষ্ট্রপ্রধান আসছেন, তার সামনে খলিফাতুল মুসলিমিনকে লাঞ্ছিত করা হলো, তার পোশাক ড্রেস চেঞ্জ করা হলো না কেন? ফাতেমা উত্তর দিয়েছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন খলিফা, যিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরের থেকে এই মুহূর্ত পর্যন্ত নতুন কোনো কাপড় ঘরে আনেন। শুধু ওনার জন্য নয়, আমাদের কারো জন্য নতুন কোনো কাপড় কিনেন নাই। এটা তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে যখন গভর্নর ছিলেন,
সেই সময়কার পোশাক এই একটা সেটই আছে, আর কোনো কাপড় তার নাই। তো আমি নতুন সেট বানাবো, আনবো কোথা থেকে, নতুন সেট পরাবো কোথা থেকে? খলিফাতুল মুসলিমিন। আমার মা বোনেরা, আমরা তাদের উত্তরসূরি, তাদেরই তো উত্তরসূরি আজকে। সেই মায় পড়াইছে মেয়েকে, ফাইনাল্লাহ, মা দুধের সাথে পানি মিশাবো, দুধের সাথে পানি মিশাবো, তো আল্লাহ তো দেখবে। এটা কে শিখাইছে? শিখাইছে কে? মায় শিখাইছে। কি বলেন, শিখাইছে না শিখায় নাই? শিখছে, মার কাছে থেকেই তো শিখছে। আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা, আমাদের যে তলেবাদ গুলো আছে, ছাত্রীরা, সকলে আপনাদের মেয়ে। মা গর্ভে ধারণ করে, আপনি হয়তো গর্ভে ধারণ করেন নাই, কিন্তু লাইসাল ইয়াতীমু মাল্লা ওয়ালিদালা ওয়ালাকিন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। বাস্তবিক পক্ষে যার বাবা মা নাই সে ইয়াতীম না, ইয়াতীম হলো তো যে ইলম ও আদবের থেকে মাহরুম, সে হলো ইয়াতীম। তার মানে ইলম ও আদব যিনি শিক্ষা দেন সে প্রকৃত পক্ষে বাবা মা। কেন? বাদশাহ সেকান্দর আলী বলেছেন, বাদশাহ সেকান্দর আলী নাম শুনছেন তো? বাদশাহ সেকান্দর, ইনি বলতেন, ইনি বলেন, আমার মা বাবায় আমাকে জান্নাত থেকে দুনিয়াতে আনছে। জান্নাত থেকে কি করছে? দুনিয়াতে আসছে। দুনিয়াতে আনার মাধ্যম হলো, আমার দুনিয়াতে আসার মাধ্যম হলো আমার বাবা মা। আমার বাবা মা আমাকে জান্নাত থেকে দুনিয়াতে আনছে। আর আমার উস্তাদ, আমার উস্তাদ আমাকে দুনিয়া থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে, আল্লাহ পাকের আরশ লৌহে মাহফুজ পাড়ি দিয়ে জান্নাতের উপযোগী করেছেন আমার উস্তাদ। তিনি আমার উস্তাদ। তাহলে উস্তাদ বড় না মা বাপ বড়? উস্তাদ বড়। এই উস্তাদ, আপনি মেয়েটাকে প্রকৃত মেয়ে বানাচ্ছেন, মানুষ বানাচ্ছেন। সুতরাং আপনার কাছে যদি তাকওয়া না থাকে, আমি উস্তাদের কাছে যদি তাকওয়া না থাকে, আমার তলিবুল ইলমের কাছে তাকওয়া আসবে। আমি শেষ রাতে ঘুমাই, আমার তলিবুল ইলমরা সূর্য ওঠার পরেও ঘুমাই। আমার যদি তাহাজ্জুদ পড়ার তৌফিক না হয়, আমার তলিবুল ইলমরা এক সময় ফজরও পড়ার তৌফিক হবে না। কথা বুঝেন নাই? আমার তলিবুল ইলমরা ফজর পড়ার তৌফিক পাবে না কেন? যেহেতু আমি উস্তাদ কি পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। আমি যদি নফল পড়ার তৌফিক না হয়, তো আমার তলিবুল ইলম এক সময় ফরজও পড়তে পারবে। এটা স্বাভাবিক। এজন্য উস্তাদ ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাতের ইহতিমামের সাথে সাথে শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ, জাওয়ালের নামাজও রাসূলুল্লাহ পড়ছেন, আমিও সেটা পড়ি। উস্তাদ যে সব আমল করবে, তিনি উস্তাদ, তিনি মুআল্লিম। তবজাকে যখন উস্তাদে ইশরাক পড়ছেন, চাষ পড়ছেন, জাওয়াল পড়ছেন, আওয়াবিন পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, তখন ইনশাআল্লাহ তাআলা আপনার ছাত্র, আপনার ছাত্রী ইনশাআল্লাহ 5 ওয়াক্তের ফরজ ওয়াজিবও পড়বে ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমি তো ফরজ পড়ি কম, আর ফরজ পড়লাম, সুন্নত পড়ি কম, নফল তো দূর কিবা। তাহলে আমার তালিবুল ইলম কি করবে? আমার তালিবুল ইলম কি করবে? এই জন্য মুহতারাম দোস্ত, আজকে আমি যদি আমার তালিবুল ইলমকে নওয়াফিল ওয়ালা বানাইতে চাই, তাকওয়া ওয়ালা বানাইতে চাই, তাহলে আমাকে প্রথম তাকওয়া ওয়ালা হতে হবে। আমাকে প্রথম কি হতে হবে? তাকওয়া ওয়ালা হইতে হবে। কি বলেন, আপনারা কি একমত নিয়ে ব্যাপারে? একমত? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। তাকওয়া ওয়ালা। তাকওয়া শুধুমাত্র পাগড়ি পরার নাম নয়, তাকওয়া শুধুমাত্র লম্বা জামা গায়ে দেওয়ার নাম নয়। আমি শুধু জুব্বা গায়ে দিলাম, লম্বা জামা গায়ে দিলাম, তাকওয়া ওয়ালা হয়ে গেছি না। শুধু এইটুকু না, তাকওয়া লেনদেনে, তাকওয়া কথোপকথনে,
আসবাব পড়ানো, সবক পড়ানো, ঘন্টা 40 মিনিটে, ঘন্টা পরে 10টায়। আমি সবকে ঢুকলাম 10:05। বাহ্যিক দৃষ্টিতে দেখি মাত্র 5 মিনিট পরে আমি ঢুকছি। কয় মিনিট পরে? 5 মিনিট পরে। সবকটা শেষ হবে 10:40-এ, আমি বের হয়ে গেলাম 10:35-এ। মাত্র কয় মিনিট আগে বের হয়েছি? 5 মিনিট। এটা তো আমি দেখতেছি 5 মিনিট, আসলে কি 5 মিনিট? যেই ক্লাস থেকে বের হলাম, যেই ক্লাসে 5 মিনিট পরে ঢুকলাম, এই ক্লাসের ছাত্র বা ছাত্রী হলো 10 জন। কয়জন? 10 জন। তাহলে একজনের কাছ থেকে 5 মিনিট গেল, এক একজনের 5 মিনিট, 10 জনের কাছ থেকে 5×10 কয় মিনিট হইল? বুঝেন নাই? 5×10 কয় মিনিট হইল? 50 মিনিট। আগামীকাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমি 5 মিনিট নষ্টকারী হিসাবে আল্লাহর আদালতে যাব না, 50 মিনিট সময় আমি খেয়ানত করেছি এই হিসাবে আমি আল্লাহর আদালতে। তাকওয়া কোথায়? কোন জায়গায় তাকওয়া? চিন্তা করি শুধু নফল করব, দৈনন্দিন 50 টাকা, স্বামীকে দেই কষ্ট, স্বামীর সাথে কি আচরণ করতে হবে? আমার ছাত্রীটা আমাকে দেখে আমি আমার স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলি, আমার স্বামীর পরিবারের কোনো গুরুত্ব আমার কাছে নাই, আমি শিক্ষিকার কাছে নাই, আমি আলেমের কাছে নাই, আমি হাফেজার কাছে নাই। যদি এমনটি হয় তো এটা আমার ছাত্রী শিখলো। মুহতারাম দোস্ত, আমার কাছে যদি স্বামীর মর্যাদা না থাকে, আমার কাছে যদি স্বামীর পরিবারের মর্যাদা না থাকে, আমার ছাত্রীটার কাছে কি তার স্বামীর মর্যাদা রাখবে সে? আমি তো মানুষ বানানোর কারিগর, কি বানাইলাম? কি বানাইলাম? আপনি ফতোয়া দিবেন? হাদিস শরীফের মধ্যে আসছে কানজুল উম্মাল, কানজুল উম্মাল হাদিসের কিতাব, এর ভিতরে রিওয়ায়াত আছে কোন মেয়ে, কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরে স্বামী অথবা স্বামীর আত্মীয় স্বজনের খাবার দাবারের জন্য স্বামীর বাজার করা অর্থ দিয়া পাকশাক করে, স্ত্রীর কাজ হলো শুধু কি করা? পাকশাক করল। বাজার তো নিজের পয়সা দিয়ে করিনি, বাজার করছে কে? স্বামী অথবা স্বামীর বাবা বা স্বামীর ভাই, তারা বাজার করে আছে, আমি পাক করে দিলাম। রাসূলুল্লাহ বলেন এই মহিলাটাকে আল্লাহ পাক 70 জন নবীকে মেহমানদারি করার সওয়াব দান করে। শুধু স্বামীর ঘরের পাক করছে, এতে করে কয়জন নবীর মেহমানদারির সওয়াব পাবে? 70 জন নবীকে মেহমানদারি করার সওয়াব পাবে। নবীর ফ্যামিলিকে না, 70 জন নবীকে মেহমানদারি করার সওয়াব পাবে। আহারে, রাসূলুল্লাহ বলেন কোন বিবি যদি তার স্বামীর কাপড় চোপড়টা নিজের হাতে পরিষ্কার করে দেয়, রাসূলুল্লাহ বলেন এই মহিলাটার আমলনামা যত গুনাহ আছে সবগুলো আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পরিষ্কার করে দেন। রাসূলুল্লাহ বলেন যেই বিবিটায় তার স্বামীর বিছানাটাকে পরিষ্কার করে দেয়, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে ওই মহিলাটার জন্য জান্নাতের বিছানাটাকে ঝাড়ু দিয়ে দেন। আল্লাহ কুদরতি হাতে ঝাড়ু দেন। মুহতারাম দোস্ত, আজকে আমাদের আলেমাতদের মধ্যে এমন কত ফ্যামিলি আমাদের জানা, এমন কত আলেমাতের কথা জানা, মুআল্লিমাতের কথা জানা যে স্বামীকে দেন কিয়া। আপনি আপনার স্বামীকে ড্যাম ক্লিয়ার করে মনে করছেন আপনি জান্নাতে চলে যাবেন, স্বর্গে চলে যাবেন, জাহান্নামী তো হতে পারেন, জান্নাতের আশা করা যায় না। আপনার মধ্যে যদি এই বৈশিষ্ট্য থাকে তবে আপনাকে দিয়ে ছাত্রীরা কি শিখবে? এমন ব্যক্তির জন্য কি শিক্ষকতার বৈধতা আছে? এজন্য আমরা অনুরোধ জানাবো, আখলাক, একজন শিক্ষিকার আখলাক কি হবে? রাসূলুল্লাহর আখলাক যা, একজন শিক্ষিকার আখলাকও তা। আমাদের এখানে কোনো ছাত্রী তো নাই। আচ্ছা, আমরা ছোট্ট একটা ঘটনা বলি, সাহাবীর ঘটনা। এক সাহাবী, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফের রিওয়ায়াত,
সিহা সিত্তার 4 কিতাবের হাদিস, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের হাদিস। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য মানুষের আগমন ঘটল। قد جاء رسول الله صلى الله عليه وسلم اعرابي, একজন গ্রাম্য মানুষ রাসূলুল্লাহর কাছে কি করলেন? আগমন করলেন। ব্যক্তিটা আসছে রাসূলের কাছে। রাসূলুল্লাহ মসজিদে ছিলেন। ওই লোকটা ফাবালা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আয়েশা এমন গ্রাম্য মানুষ যে পেশাব করতে হয় কোথায় এটাও তার জানা নাই, তাই রাসূলুল্লাহর মসজিদে সে পেশাব করে দিয়েছে। মসজিদে যে পেশাব করতে হয় না এই জিনিসটা যেই লোকে জানে না সে অনেক বড় শিক্ষিত গণ্য মূর্খ। সে মসজিদে পেশাব করতে হয় না এটাও জানে না, মসজিদে পেশাব করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম তাকে ধমক দিচ্ছে, হে বেটা কি করতেছিস, কি করতেছিস? রাসূলুল্লাহ ফামানাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে রাসূলুল্লাহ নিষেধ করলেন, এ খবরদার, তারা বাধা দিও না, তারা পেশাব করতে দাও। এখন যদি তারা বাধা দাও, ডাক্তারি বিদ্যায় পেশাব করা শুরু করছে, মাঝখানে যদি বন্ধ করে তাহলে সে রোগ আক্রান্ত হবে। 2 নম্বর পেশাব এখান থেকে উঠে গেল, হাঁটা শুরু করছে, পেশাব করা শুরু করছিল, এখান থেকে হাঁটতেছে, তাহলে এক জায়গায় নাপাক হইতো, এখন বিভিন্ন জায়গায় পেশাব করবে, নাপাক করবে। কথা বুঝলেন না? এই জন্য তাকে পেশাব করতে দেয়। পেশাব করছে, ফাআলকা আলাইহিল মা, আলকা এর মধ্যে জমিরে হুয়া, এর ফাইল রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজের হাতে সেই গ্রাম্য মানুষের পেশাবের মধ্যে পানি ঢেলে দিলেন। মাটি নাপাক হয়েছে, পেশাব করছে, এটাকে পাক করার তরিকা কি? পানি ঢেলে দিছে, তারপরে দুর্গন্ধ চলে গেছে, জায়গাটা শুকিয়ে গেছে, পাক হয়ে গেছে। এটা রাসূলুল্লাহ কি করে দিয়েছেন? পানি ঢেলে দিয়েছে, তাহলে দুর্গন্ধ থাকবে না, ঠিক আছে না? পানি ঢালছে নিজের হাতে। ফাদাআহু, এরপর রাসূলুল্লাহ তাকে ডাকলেন। মুসলিম শরীফের হাদিস এটা। ফাদাআহু, সে ব্যক্তিটা রাসূলের কাছে আসতেছে, রাসূলের কাছে আসতেছে আর আসতেছে, খুব ভীত সন্ত্রস্ত, প্রকম্পিত, কাঁপতেছে আর রাসূলের দিকে আসতেছে। সে আয়েশা বলে ওয়াল্লাহ ওয়াল্লাহ মা আলিমতু আহাদান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'লিমা, আল্লাহর কসম, রাসূলুল্লাহর চেয়ে বড় মুআল্লিম, রাসূলুল্লাহর চেয়ে উত্তম আদর্শের অধিকারী কোন ব্যক্তি হতে পারে এটা আমি এই পৃথিবীতে আর কাউকে জানি না। এর চেয়ে বড় উত্তম আদর্শের শিক্ষক হতে পারে না। রাসূল আমাকে ডাকছেন, এরপরে বলছেন কেন রাসূলকে উত্তম আদর্শের অধিকারী বলছি, কেন রাসূলের চেয়ে উত্তম শিক্ষক দেখি নাই বলে বলছি? রাসূল আমাকে ডেকে আনছেন। আমি ভাবতেছিলাম, আমি তো কাঁপতেছিলাম, ভয় পাইতেছিলাম, আমি তো ভাবতেছিলাম রাসূল আমার মাইর দিব, মসজিদে কেন পেশাব করলাম। কিন্তু আসলে রাসূলুল্লাহ ওয়াল্লাহ মা জরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা শাতামানি, আল্লাহর কসম করে বলছি রাসূলুল্লাহ আমাকে গালি দেয় নাই, রাসূলুল্লাহ আমাকে বকা দেয় নাই, রাসূলুল্লাহ আমাকে ধমক দেয় নাই, একটা থাপ্পড়ও দেয় নাই, কিছুই করেন নাই। শুধু রাসূলুল্লাহ বলছে সাহাবী ইন্না হাদাল মাসাজিদ লা বুনিয়া লিমা বুনিয়া, মসজিদগুলো বানানো হয়েছে ইবাদতের জন্য, পেশাবের জন্য না। এই জায়গাগুলোতে পেশাব করতে হয় না, এই মসজিদগুলো বানানো হয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। কথাটা বলছেন রাসূলুল্লাহ তাকে শাসন করছেন না করেন নাই? শাসন করছেন না করেন নাই? তাকে তো শাসন করছেন, কিন্তু শাসনটা শারীরিক না মানসিক? অন্তরে শাসন করছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি riwayat এটা পেশ করছেন। বাযলুল মাজহুদ নামক কিতাব, আবু দাউদ শরীফের সরা, এর ভিতরে লেখছেন যে এই ব্যক্তিটার এই সাহাবীর ইতিহাসে তালাশ করলে পাওয়া যায় যে শুধু সে না, তার সন্তানাদি, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম
10 প্রজন্ম পর্যন্ত কোন বিধর্মী তালাশ করে পাওয়া যায় নাই। ওই একজন রাসূলুল্লাহর আদব শিক্ষা করছে রাসূলের কাছ থেকে, এর বরকতে তার পরবর্তী 10 প্রজন্ম পর্যন্ত আল্লাহ পাক সবাইকে দিনদার বানায় রাখছে। প্রভাব, এটা কার তালিমের প্রভাব? রাসূলুল্লাহর তালিমের প্রভাব। কার তালিমের প্রভাব? রাসূলুল্লাহর তালিমের প্রভাব। তাই আমি আমার ছাত্রটা পড়াচ্ছি, তাকে শাসন করি। কি পরিমাণে শাসন করি? তার গালে থাপ্পড় মারি, তার কান টানা দিই, তার গালে চিমটি দিই, তাকে মাইর দিই, তার গায়ে শরীরে স্পর্শকাতর জায়গাগুলোতে আঘাত করতে থাকে। আর মেয়েরা তো আঘাতের চেয়ে, শরীরে আঘাতের চেয়ে আরো মানসিক আঘাত আরো বেশি করে। বিভিন্ন ভাষায় গালি দেয়, বিভিন্ন ভাবে বকা দেয়। কেন রে মা, কেন রে বোনে? আপনার তো মেয়ে, আপনার তো বোন, আপনার বোনটাকে আপনি কি এরকম গালি দিতেন? আপনার বোনটাকে কি আপনি এরকম শাস্তি দিতেন? আপনার মেয়েটাকে কি আপনি এরকম শাস্তি দিতেন? আপনি তো দিতেন না, ঠিক আছে। আপনার সামনে যদি আপনার মেয়েটাকে কেউ এরকম শাস্তি দেয়, আপনার মেয়েটাকে যদি আপনার সামনে এরকম গালিগুলোজ করে, তাহলে কি আপনার খুশি লাগবে না বেজার হবে? যদি আপনি বেজার হন, তাহলে যাকে আপনি করছেন সেও তো কারো না কারো মেয়ে, সেও তো কারো না কারো বোন, তাকে এরকম গালি কেন দিচ্ছে? তাকে লাঞ্ছনা, তাকে অপমানিত কেন করছি? আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম দোস্ত, আমি আবেদন জানাচ্ছি, আমরা উস্তাদ, মানুষ বানানোর কারিগর, রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান হওয়া উচিত, দরকার। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করে। তাই আমরা চেষ্টা করব, এখানে আমরা যেখানেই পড়াই, হয়তো হাজ্জে পড়াচ্ছি, নুরানি নাজেরা পড়াচ্ছি, কিতাব বিভাগে পড়াচ্ছি, এক একজন মেয়ে দুষ্টামি করতেই তো পারে। তাকে শাসন করতে হবে বুঝের মাধ্যমে, লাঠির মাধ্যমে, আঘাতের মাধ্যমে না। এই মেয়েগুলো আপনারা জানেন, মেয়েদের একটা সময় টেনশনে যদি থাকে, তাহলে তার শরীরের বর্ধন বন্ধ হয়ে যায়, শরীর বৃদ্ধি পায় না। এই বয়সটা শরীরের ক্রোধের, শরীর বাড়ার সময় এখন। এখন যদি শরীর না বাড়ে, আর কবে বাড়বে? এজন্য তাদের প্রতি সদয় হওয়া উচিত। আসবাকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত। কি লক্ষ্য রাখবো? আমি আমার এই বাচ্চাগুলোকে চেষ্টা করব সবকের ক্ষেত্রে যেন বুঝায় পড়াইতে পারি। 1 বারের জায়গায় 10 বার বুঝাবো, 10 বারের জায়গায় 20 বার বুঝাবো। 1 বার 2 বার বুঝাইছি, কাজ হয় না, আবার বুঝাবো। এরকম ভাবে বুঝাবো যাতে করে এটা আমার সত্তায় জারিয়া হয়ে যায়। হযরতে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামানা শাহ আশরাফ আলী থানভী আলাইহির রাহমা তিনি বলতেন, কোনো ব্যক্তি, কোনো উস্তাদ, কোনো উস্তানিয়া, কোনো শিক্ষিকা, কোনো শিক্ষক যদি তার তলেবে ইলম, তার তলিবাতকে এমনভাবে পড়ায়, তার হক আদায় করে, কোনো খিয়ানত না করে, আল্লাহ পাক তার বংশধরদের মধ্য থেকে কাউকে না কাউকে হক্কানি আলেম বানাইই ছাড়বে। এজন্য আমরা চেষ্টা করব বাচ্চাটার হক নষ্ট না হয়, কোনো লাইনে হক নষ্ট না হয়। একজন মেয়ে খানা খাচ্ছে না, তো কেন খাচ্ছে না? তাকে বকা না দিয়ে, খানা খেতে পারতেছে না কেন? তার মার আদর দরকার, একটু মায়ের মতো আদর করে দেন। তার দাদির আদরের প্রয়োজন, তো দাদির মতো একটু আদর করে দেন নাতনিকে। নানির আদর সে চাচ্ছে, হালাতে বুঝতেছেন, নানির মতো একটু তাকে ডেকে আদর করে দিয়ে দেন, চলো বসে খাও। মুহতারাম দোস্ত, আপনার কাছে মাকে ছেড়ে, তার বোনকে ছেড়ে, তার দাদি নানিকে ছেড়ে, খালা ফুপিকে ছেড়ে, সবাইকে ছেড়েই তো আপনার কাছে এসেছে। সুতরাং আপনার আর আমার জন্য উচিত তার প্রতি মেহনত
তাকে মানুষ বানানোর জন্য আমার কুরবানি করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনাদের মধ্যে যদি কোনো কমতি থাকে, সেই কমতিটা আমার নহুসতের কারণে আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াবি নসিব করে। আর যদি কথাগুলোর দ্বারা বুঝেন যে কিছু উপকৃত হওয়ার, তাহলে আপনাদের ভালো ধারণার কারণে আমাদের আকাবিরিনদের তাওয়াজ্জুহাতের বরকতে আল্লাহ পাক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।